আজকে আমরা কথা বলবো ডার্মাটোলজিতে এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিয়ে। আমি ডক্টর সাইমা আহমেদ রেমি, ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হসপিটালে। আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি 2017 জুলাই সেশনে, অ্যান্ড দেন ডিডিপি কমপ্লিট করেছি বিএসএমএমইউ থেকে, অ্যান্ড দেন এমসিপিএস পাস করেছি। আচ্ছা, শুরুতেই আমরা বুক লিস্ট সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নিই। বেসিকের বইগুলো আমরা অনেকেই জানি, বা আমরা এমবিবিএস লেভেলে যে বইগুলো পড়েছি সেই বইগুলোর হেল্প নিতে পারি। সাথে আমরা কিছু গাইড বাজারে যেগুলো আছে সেগুলোও হেল্প নিতে পারি কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। তবে ক্লিনিক্যাল ডার্মাটোলজির জন্য যে বইগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে অ্যান্ড্রিউস ডিজিজ অফ স্কিন ডিজিজ, এবং এটার সাথে আমরা ফিটজপ্যাট্রিক, যেটা আমাদের আরেকটা ডার্মাটোলজির টেক্সট বুক আছে, সেটার সাথে রাখতে পারি। দেন আমাদের স্কিন অ্যানাটমির জন্য মশলা বইটা লাগবে। সাথে আমাদের গ্রেস অ্যানাটমি স্কিন পোর্শনটুকু যদি আমাদের কালেকশানে রাখা যায় দেন ইটস গুড এনাফ। আচ্ছা, দেন ফার্মাকোলজির জন্য আমাদের বুলভার্টন বইটার সাথে থাকা লাগবে। অ্যান্ড এছাড়া কিছু ইন্ডিয়ান বই আছে যেগুলো বাজারে মোটামুটি অ্যাভেলেবল, যেমন থট সেল বায়োলজি, এই বইগুলো কালেকশানে রাখা যেতে পারে। আরেকটা বই আছে, এটা বিগিনার্সদের জন্য হেল্পফুল, সেটা হচ্ছে ডার্মাটোলজি ইন আ উইক। এই বইটা যদি আমাদের অ্যান্ড্রুস, মানে যেটা আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজি প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের মেইন বই হচ্ছে অ্যান্ড্রুস, এর পাশাপাশি যদি আমরা ডার্মাটোলজি ইন আ উইক বইটার সাথে রাখতে পারি দেন আমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, এখন শুরু করা যাক তাহলে। অনেকেই জয়েন করে ফেলেছে। আচ্ছা, যারা ইতিমধ্যেই ডিসিশন নিয়ে ফেলেছেন যে এফসিপিএস পার্ট 1 ডার্মাটোলজিতে দিবেন, তারা যেটা করবেন, ফার্স্ট স্টেপ হিসেবে তো অবভিয়াসলি বইগুলো কালেক্ট করবেন, অ্যান্ড দেন আপনারা বিসিপিএস থেকে ডার্মাটোলজি পার্ট 1-এর যে সিলেবাসটা আছে সেটা কালেক্ট করবেন। এবং সিলেবাসটা যেটা করতে হবে, খুব থরলি সিলেবাসটা বারবার দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী কী আছে আমার সিলেবাসটা খুব ভালো করে দেখলে, এবং এটার যে ইলাবোরেশনগুলো আছে, টপিকের ইলাবোরেশন এবং মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা দেখে আমাদের পড়াটা স্টার্ট করা উচিত। কারণ এক্ষেত্রে এফসিপিএস পার্ট 1 ইন ডার্মাটোলজি অ্যান্ড এমডি বা রেসিডেন্সি অর ডিডিবি পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষাগুলোর মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, বিকজ এখানে আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজির পোর্শনটা অনেক বেশিটুকু লাগে, যেটা অন্যান্য এক্সামগুলোতে লাগে না। সো খুব ভালো করে আমাদের সিলেবাসটাতে গো থ্রু করতে হবে যে আসলে কী কী টপিক এখানে ইনক্লুডেড আছে। তো আজকে আমরা মেইনলি পার্ট 1-এ যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা থেকে আমরা স্টার্ট করব যে কিভাবে আমরা আগাতে পারি। ওকে, সো পেপার 1-এ ফার্স্টে আমাদের দেখা যাচ্ছে যে সেল অ্যান্ড সেল ডিভিশন। এখানে সেলের অর্গানিলিজগুলো ভালো করে পড়া লাগবে, এবং এখান থেকে 5 মার্কস দেওয়া আছে, বাট মোটামুটি কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পার্ট 1-এর জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সিঙ্গল বেস্ট অ্যান্সারটা। তো এইবার পর্যন্ত হোপফুলি 20 মার্কসের মধ্যেই রাখবেন স্যাররা, বাট নেক্সট সেশন থেকে হোপফুলি এটা 50-50 হয়ে যাবে, লাইক 50% এসবিএ অ্যান্ড 50% এমসিকিউ। সো এসবিএ পোর্শনটার জন্য আমাদের স্টাডিটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক থরলি পড়তে হয়, এবং খুব ক্লিয়ার কনসেপশন না থাকলে আসলে এসবিএর আনসারগুলো খুব ভালো করে দেওয়া যায় না। আচ্ছা, দেন আমাদের সেল ডিভিশন থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। দেন নেক্সট টপিক হচ্ছে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। এটা একটা বিশাল বড় একটা টপিক। স্কিন অ্যানাটমির যে মেইন পোর্শনটা আমাদের পেপার 1-এ আছে, এবং স্কিন অ্যানাটমিটা আমরা মশলা থেকেই দেখব। এখন মশলা থেকে 2-4টা কথা না বললেই না, খুব বিগিনার্সদের জন্য মশলাটা খুবই টাফ একটা বই, এবং এটা আত্মস্থ করতে বেশ কয়েকবার পড়া লাগে। আর প্রথম 2-3 বার পড়লে মনে হবে যে কিছুই বুঝতে পারছি না বা কিছুই হচ্ছে না। প্রথম দিকে যতবারই বইটা পড়েছে মনে হচ্ছে যে এই প্রথমবার হয়তো বা বইটা পড়লাম,
বাট আস্তে আস্তে লাইক 5বার 6বার 7বার পড়তে পড়তে আস্তে আস্তে খুব খুঁটিনাটি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের আত্মস্থ করতে হবে। এবং আরেকটা কাজও করতে পারেন, নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন, বইটা থেকে নোট করে নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন, অথবা বইয়ের মধ্যে মার্ক করে গুছিয়ে নিতে পারেন। বিকজ প্রতিটা লাইনই খুব ইম্পর্টেন্ট, এখানে এত বেশি ইনফরমেশান আছে বইটাতে। আর বইটা আসলে ঠিক এমসিকিউ প্যাটার্নের না, এই জন্য বইটা পড়তে আরও বেশি একটু ডিফিকাল্টিস দেখা যায়। তো এই জন্য বইটা অনেকবার করে পড়তে হবে, এবং ইনফরমেশনগুলো যদি গুছিয়ে আনা যায় বইয়ের মধ্যে অথবা আলাদা নোট করে, সেক্ষেত্রে এটা হেল্পফুল হবে। আচ্ছা, সেই সাথে আমাদের স্কিনের যে অ্যানাটমি পোর্শনটা, আমাদের অ্যান্ড্রুজের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, এখানেও কিছু স্কিন অ্যানাটমি নিয়ে বলা আছে, এটা একটু দেখতে পারলে ভালো। এবং সেই সাথে আমি যে গ্রেজ অ্যানাটমির স্কিন পোর্শনের কথাটা বলেছিলাম, ওইটাও কালেকশানে রাখবেন, সাথে রাখবেন, এবং ওইটা একটু দেখে গেলে ভালো, ওখান থেকেও কোয়েশ্চেন আসে। আচ্ছা, দেন আমাদের পরেরটা, আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এপিডার্মাল ডার্মাল জাংশন, এখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, দেন আছে আমাদের স্কিন অ্যাপেন্ডেজেস, এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে, এবং স্কিন অ্যাপেন্ডেজেস সেম মশলাতে থেকে আমাদের পড়তে হবে, সাথে আমাদের অ্যান্ড্রুজের ফার্স্ট চ্যাপ্টারেও কিছু আছে, এবং এখানে কিছু রিসেপ্টার্স আছে, সেই রিসেপ্টার্সগুলোও খুব থরলি পড়তে হবে। আচ্ছা, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের কিছু আছে হিস্টোলজির পার্ট অ্যান্ড কিছু আছে ক্লিনিক্যাল ডার্মাটোলজির পার্ট। হিস্টোলজি বলতে আমাদের কানেকটিভ টিস্যু, স্কিনে কী কী টাইপের কানেকটিভ টিস্যু আছে এগুলো ভালো করে পড়া লাগবে, ফাংশন অফ কানেকটিভ টিস্যু এটাও লাগবে। অ্যান্ড দেন ক্লিনিক্যাল কন্ডিশনসগুলো, ডিজিজগুলো যেগুলো আছে লাইক এসএলই, ডিএলই, স্ক্লেরোডার্মা, ডার্মাটোমায়োসাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই টপিকগুলো খুব ভালো করে থরলি অ্যান্ড্রুজ থেকে পড়তে হবে। এখন অ্যান্ড্রুজের কিছু জিনিস একদম বিগিনার্সদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে অ্যান্ড্রুজ ডিজিজ অফ ডার্মাটোলজি বইটা ইটসেলফ খুব ভালো, বাট বইটা আসলে এমসিকিউ প্যাটার্নে না। সো বিগিনার্সদের জন্য যখন প্রথমেই পড়া শুরু করবেন ভীষণ টাফ লাগবে, এবং পড়ার পরে কিছু হয়তো বা অনেক কিছুই মাথায় থাকবে না। সো যেটা করতে হবে, এই বইটাও বারবার পড়ে একটা কাজ করতে পারেন, নিজের মতো করে বইয়ের মধ্যেই গুছিয়ে লিখে নিতে পারেন, যেমন ডেফিনেশন, একটা ডিজিজের ডেফিনেশন, ইটিওলজি, ইটিওপ্যাথোজেনেসিস, দেন মেকানিজম লাইক ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন, দেন ট্রিটমেন্ট, অ্যান্ড হিস্টোপ্যাথোলজি পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে করে যদি নিজেদের বইয়ের মধ্যেই একটু গুছিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে। বিকজ ডিজিজগুলো দেখা যায় যে খুব গোছানোভাবে লেখা নেই অ্যান্ড্রুজে, দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ট্রিটমেন্টটা আগে বা কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টিগেশনটা আগে এভাবে করে দেওয়া আছে। সো এমসিকিউ প্যাটার্নে যদি নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়, দেন ইট উইল বি বেটার। আচ্ছা, দেন নেক্সট টপিক হচ্ছে আমাদের এসটিডি অ্যান্ড এইডস। আচ্ছা, এখন এসটিডি অ্যান্ড এইডস এই টপিকটা যেরকম পেপার 1-এ আছে দেখা যাচ্ছে, সেই সাথে পেপার 2-তেও আছে। তো পার্ট 1-এর ক্ষেত্রে সিলেবাসটা পুরোপুরি যে সবসময় ফলো করা হয় ব্যাপারটা তা না, কোনোবার দেখা যায় যে ঠিকমতো ফলো করছে, কোনোবার আবার পেপার 2-3 শাফল করছে, লাইক পেপার 2-র টপিকগুলো পেপার 3-তে দেওয়া হচ্ছে, অথবা পেপার 1-এর টপিকগুলো 2-তে দিচ্ছে। সো মানে খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে যেই সিলেবাসটা এটা পুরোপুরি 100% ফলো করা হয়, এবং মার্কিংয়ের ক্ষেত্রেও তাই, টপিক ওয়াইজ যে মার্কিংটা দেওয়া আছে সবসময় এটা 100% ফলো করা হয় না। কোনোবার দেখা যায় যে স্কিন অ্যানাটমি থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন কভার করছে, কোনোবার দেখা যাচ্ছে যে হিস্টোলজি থেকে, বেসিক হিস্টোলজি থেকে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে। সো এইভাবে দেখা যায় যে প্রতি 6 মাস অন্তর অন্তর কোয়েশ্চেনগুলো ভ্যারি করে। আচ্ছা, এরপরে এইডস টপিকটা 2টা পেপারেই আছে, পেপার 1-এও আছে, পেপার 3-তেও আছে, কোনো সময় পেপার 2-তেও আসতে পারে। এবং এইডস রিলেটেড যে টপিকগুলো, এগুলো অ্যান্ড্রুজ থেকে পড়া লাগবে, সেই সাথে ডেভিডসনটা পড়তে পারলে। আচ্ছা, দেন এসটিডির মধ্যে যে টপিকগুলো আছে এগুলো অ্যান্ড্রুজ থেকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর মার্কস ক্যারি করে। দেন নেক্সট টপিক হচ্ছে জেনারেল অ্যাসপেক্ট অফ ডার্মাটোলজিক্যাল প্র্যাকটিস। এখান থেকে বেসিক্যালি খুব বেশি কোয়েশ্চেন আসে না, আসলেও ল্যাব ইনভেস্টিগেশন থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, লাইক
এটা সিলেবাসেই বলা আছে কিছু কিছু টপিক, যেমন স্কিন ইনসেশন বায়োপসি, নেইল ক্লিপিং অ্যান্ড বায়োপসি, স্কিন স্ক্রেপিং, এগুলো থেকে টুকটাক কোয়েশ্চেন আসতে পারে, বাট খুব বেশি মার্কস আসে না। তবে গ্লসারি একটা টপিক আছে এখানে। আচ্ছা, গ্লসারি সম্পর্কে একটু বলে রাখি। এটা হচ্ছে আমাদের ফিটজপ্যাট্রিক ডার্মাটোলজির যে বইটা আছে, এটার কোনো একটা আগের এডিশন থেকে এটা নেওয়া, এবং এখনকার যে ফিটজপ্যাট্রিকের এডিশনটা এখানে এটা ইনক্লুডেড নাই। সো আপনারা যেটা করতে পারেন, সিনিয়র কারো কাছ থেকে অথবা বাজারে বা আজিজ থেকে এই গ্লসারিটা কালেক্ট করতে পারেন। এবং গ্লসারিটাতে হচ্ছে কিছু কিছু ডেফিনেশন বা টার্মিনোলজি মেইনলি আর কি, সো ওইটা অবশ্যই লাগবে, ওখান থেকেও কিছু কোয়েশ্চেন কভার করে। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে মেইনলি কিউটিনিয়াস যে নার্ভাস সিস্টেমগুলো আছে বা কিউটিনিয়াস যে স্ট্রাকচারগুলো আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, সিএসএফ, এগুলা কিছু কিছু জিনিস লাগবে। আচ্ছা, এছাড়াও আমাদের কিউটিনিয়াস ভ্যাসকুলার সিস্টেম ইনক্লুডিং লিম্ফ্যাটিক সিস্টেম, এই টপিক থেকেও কিছু কোয়েশ্চেন আসে। এগুলোর জন্য মশলার সাথে সাথে সেল বায়োলজি বইটা একটু দেখে নিতে পারেন, ওখান থেকে কিছু ওইটা পড়া থাকলে কনসেপশনটা একটু ক্লিয়ার হয়। সেই সাথে থার্মাল রেগুলেশন, স্কিন ফিজিওলজি, এই টপিকগুলো লাগবে। আচ্ছা, ক্লিনিক এই পোর্শনের মধ্যে ক্লিনিক্যাল কিছু টপিক ইনক্লুডেড আছে, যেমন ইরাইডেমা, টেলাঞ্জেকটেশিয়া, ভেরিকোসিটি, রেনালস ফেনোমেনন, রেনালস ডিজিজ, লিম্ফেডিমা, এই টপিকগুলো অ্যান্ড্রোস থেকে ভালো করে পড়ে নিতে হবে এবং এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সরি, একটা কথা এখানে না বললেই না, যে পার্ট 1-এর কোয়েশ্চেন প্যাটার্নটা it's a bit different than other exams like আমাদের রেসিডেন্সি যে এক্সামটা অথবা আমাদের ডিডিপি এক্সাম, এন্ট্রান্স এক্সাম, এটা থেকে এফসিপিএস পার্ট 1-এর কোয়েশ্চেনের প্যাটার্নটা বেশ খানিকটা ডিফারেন্ট হয় এবং সরাসরি এফসিপিএস পার্ট 1-এর কোয়েশ্চেনগুলো কোনো কোয়েশ্চেন ব্যাংকে সরাসরি পাওয়া যায় না, কারণ কোয়েশ্চেনটা তো বিসিপিএসে সাবমিট করতে হয় এক্সামের সাথে। সো ওই কোয়েশ্চেনগুলো মানে ফার্স্ট টাইম যখন আপনি কোয়েশ্চেনটা দেখবেন তখন মনে হতে পারে যে কোয়েশ্চেনটা বেশ খানিকটা প্যাচালো এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড না কোয়েশ্চেনটা। সো এই কারণে কোয়েশ্চেনের আনসারগুলো দিতে হলে খুব থরলি পড়তে হবে এবং সেই সাথে খুব ক্লিয়ার একটা কনসেপশন থাকতে হবে এবং অবভিয়াসলি এসবিএগুলো আনসার করার জন্য খুব ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, বিকজ যেই অপশনসগুলো থাকে এগুলো খুবই কাছাকাছি থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একদম ডিরেক্ট আনসারও দেওয়া থাকে না। সো ওইভাবেই এসবিএর জন্য প্রিপারেশন নিতে হবে, বিকজ 50% এসবিএ থাকা মানে মেইন আমাদের মার্কিংটা নাম্বারটা ডিপেন্ড করছে এসবিএর উপর। আচ্ছা, দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, ইম্পর্টেন্ট অ্যান্ড ভাস্ট টপিক হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম। এখানে মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়া খুবই থরলি পড়তে হবে এবং এটা আপনারা আমরা এমবিবিএসের সময় যে দত্ত বইটা পড়েছি গাইনি, ওই দত্ত বই থেকে খুব থরলি এই টপিকগুলো পড়া লাগবে এবং বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটালিয়া পড়া লাগবে এবং এখান থেকে রেগুলার বেশ কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, এই ছিল মোটামুটি পেপার 1। আরেকটা কথা বলে রাখি, পেপার 1, 2, 3 তিনটার মধ্যে পেপার 1 অ্যান্ড পেপার 3 সিলেবাসগুলো বেশ কিছুটা কনসাইজ। এর কারণটা হচ্ছে পেপার 1টা মোটামুটি স্কিন অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অ্যান্ড জেনিটাল অ্যানাটমি পড়লে মোটামুটি কভার করে যায়। যদি থরলি পড়া যায় এই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। পেপার 3-তে মোস্টলি প্যাথোলজি, দেন প্যাথোলজির সাথে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এই টপিকগুলো থেকে আসে এবং সেই সাথে ক্লিনিক্যাল ডার্মাটোলজির পোর্শন আছে। আর পেপার 2টা মেইনলি ফিজিওলজির, জেনারেল ফিজিওলজির একটা বিশাল বড় পোর্শন আছে, ফার্মাকোলজির একটা পোর্শন আছে, অ্যান্ড দেন ক্লিনিক্যাল ডার্মাটোলজির পোর্শন। সো কম্পারেটিভলি পেপার 1 অ্যান্ড পেপার 3 সিলেবাসটা কিছুটা কনসাইজ করা, বাট পেপার 2-র সিলেবাসটা অনেক ভাস্ট। সো দেখা যায় যে মোস্টলি এক্সাম খারাপ হচ্ছে পেপার 2-র জন্য। সো অবশ্যই যারা এক্সাম দেবেন মার্কশিটটা অবশ্যই তুলে দেখবেন যে কোন পেপারে খারাপ হচ্ছে। সো এভাবে আপনারা সেলফ ইভ্যালুয়েশন করতে পারবেন যে কোনটাতে আপনাদের প্রিপারেশন আপ টু দ্য মার্ক হচ্ছে না বা কীভাবে কোনটাতে প্রিপারেশন আপগ্রেড করতে হবে। অ্যান্ড আচ্ছা, এরপরে আমরা চলে যাই পেপার 2-র টপিকগুলো নিয়ে।
আগেই বলেছি পেপার টুর টপিকগুলো একটু হ্যাফাজার্ড অ্যান্ড বেশ ফাস্ট। আচ্ছা, এখানে প্রথমে আছে সেল কাইনেটিক্স অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এই টপিকটা আপনারা মশলা থেকে দেখতে পারেন। আচ্ছা, দেন এরপরে হচ্ছে এক্সিমা, প্রুরাইটাস, ড্রাগ রিয়াকশন অ্যান্ড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এই টপিকগুলো সবগুলোই অ্যান্ড্রুজ থেকে খুব ভালো মতো পড়া লাগবে, এবং টপিক যদিও টপিক হিসেবে লেখা আছে, বাট অ্যান্ড্রুজে এটা এক একটা বিশাল বড় চ্যাপ্টার। সো চ্যাপ্টারগুলো খুবই ভালো মতো দেখতে হবে। এই চ্যাপ্টারগুলোর আন্ডারে যে ডিজিজগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। আচ্ছা, অ্যান্ড প্রুরাইটাস থেকে আপনারা অ্যান্ড্রুজে কিছু শর্ট করে আছে, যদি বুঝতে সমস্যা হয় ক্ল্যারিফিকেশনের জন্য আপনারা ফিজ ব্যাটারি দেখতে পারেন। আচ্ছা, ড্রাগ রিয়াকশনেরও এটা আলাদা চ্যাপ্টার, একটা অ্যান্ড্রুজে বড় একটা চ্যাপ্টার, অ্যান্ড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এটাও একটা বড় চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে এগুলো নিজের মতো করে গুছিয়ে বইয়ের মধ্যে গুছিয়ে নিতে পারলে আপনাদের ইজি হবে কোয়েশ্চেনের আনসারগুলো করতে। আচ্ছা, দেন কিউটেনিয়াস ফটোবায়োলজি, এটাও অ্যান্ড্রুজের একটা বড় চ্যাপ্টার। এখানে অনেকগুলো টপিক আছে, ইউভি রেঞ্জেস, সানস্ক্রিন বা এছাড়া ফটো ডার্মাটোলজি রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলোও। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি। ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি এটার টপিকটাও বেশ খানিকটা ভাস্ট। এটার আন্ডারে আমাদের যে স্পেশালি ডার্মাটোলজির যে ড্রাগসগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো বোথ টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক লাগবে, এবং এটার মেইন রেফারেন্স থাকবে আমাদের বুলভার্টন থেকে। চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা আছে, এবং এক্ষেত্রে আমি বলবো যেহেতু এক একটা চ্যাপ্টার অনেক ভাস্ট, সো ড্রাগ ওয়াইজ প্রতিটা ড্রাগ থেকে ইন্ট্রোডাকশন, ড্রাগের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সব টপিকগুলো আলাদা আলাদা করে পড়তে পারলে ভালো। আচ্ছা, ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি ড্রাগসগুলো নিয়ে আমি একদম শেষে আলোচনা করব। আচ্ছা, সেই সাথে এখানে আমাদের যে বেসিক ফার্মাকোলজি আছে ওইটা থেকেও কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপরের টপিক আমাদের ফাংশনাল অর্গানাইজেশন অফ হিউম্যান বডি অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। এই টপিকটাও ভীষণ বড়, ভাস্ট একটা টপিক। এখান থেকে যদিও কোয়েশ্চেন দেওয়া আছে 8 মার্কস, বাট এটার মধ্যে যা যা ইনক্লুডেড, এটার মধ্যে কার্ডিওলজি, দেন রেসপিরেটরি ফিজিওলজি, দেন রিনাল ফিজিওলজি সব কিছু ইনক্লুডেড, সাথে অবশ্যই ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলো সবই ইনক্লুডেড। সো এই টপিকটা থেকে অনেক কোয়েশ্চেন আসে, বাট ইন্ডিভিজুয়াল যদি আমরা চিন্তা করি যে কার্ডিওলজি বা রেসপিরেটরি ফিজিওলজি প্রতিটার বেসিক আমাদের জানা লাগবে। খুব ডিপে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অন্য টপিকগুলো থেকে টাইম কমে যাচ্ছে। সো সবসময় একটা ব্যালেন্স রাখতে হবে যে কোন টপিকগুলো থেকে আমার বেশি কোয়েশ্চেন আসে সেই টপিকগুলোতে আমি বেশি টাইম দেব, আর যেগুলো থেকে কম কোয়েশ্চেন আসে বা যেগুলো মার্কিংটা কম আছে সেটাতে কম টাইম দেওয়াটাই বেটার। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকেও কোয়েশ্চেন আসে, এবং এটা আমাদের মশলা থেকে দেখতে হবে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে প্রতিবার অনেক কোয়েশ্চেন আসে, সিঙ্গেল বেস্ট আনসার আসে, এবং এটা এন্ডোক্রাইনোলজি করে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আপনারা ডেভিডসনের হেল্প নিতে পারেন, বা বিভিন্ন গাইডগুলো আছে সেগুলোর হেল্প নিতে পারেন, এবং এটার সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া না থাকলে সিঙ্গল বেস্ট আনসারগুলো আনসার করা বেশ টাফ হয়ে যায়। এবং সেই সাথে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অফ এন্ডোক্রাইন ডিজিজ যেটা আছে, আমাদের অ্যান্ড্রুজ একটা চ্যাপ্টার আছে আলাদা, সেই চ্যাপ্টারটাও পড়তে হবে। সেখানে আলাদা আলাদা স্কিন ম্যানিফেস্টেশনগুলো দেওয়া আছে, এবং এগুলো খুবই স্পেসিফিক, সো ওই পোর্শনটা বাদ দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স একটা টপিক আছে। এই টপিকটা থেকে বোথ পেপার 2 অ্যান্ড পেপার 3-তে কোয়েশ্চেন আসে, কোনোবার 5-6টা কোয়েশ্চেন চলে আসে, এবং ইনক্লুডিং সিঙ্গল বেস্ট আনসার। কোনোবার অবশ্য কমও আসতে পারে, বাট এটা অবশ্যই খুব ভালো কনসেপশন নিয়ে যেতে হবে বায়োস্ট্যাটিস্টিক্স সম্পর্কে। এটার আলাদা বই পাওয়া যায়, আমাদের মোজাম্মেল স্যারের একটা বই আছে, ওইটা কালেক্ট করতে পারে, এবং এটা যে টপিকগুলো আছে এগুলো খুব ভালো করে আইডিয়া নিয়ে
যাবে। আচ্ছা, এই ছিল আমাদের পেপার 2। মোটামুটি এই টপিকগুলো দেখলেই আপনার পেপার 2 প্রিপারেশন কমপ্লিট হবে। তো আচ্ছা, এরপরে আমরা আসি পেপার 3-তে। পেপার 3-র মধ্যে আগেই বলেছি প্যাথোলজি অ্যান্ড ইমিউনোলজি, মাইক্রোবায়োলজির একটা বিশাল পোর্শন আছে। প্রথমে আছে ইনফ্লামেশন অ্যান্ড রিপেয়ার। এগুলো আপনারা এমবিবিএস লেভেলের যে বইগুলো ওগুলো থেকে থরলি দেখতে পারেন অথবা বিভিন্ন গাইডের হেল্প নিতে পারেন। এবং পেপার 3-র একটা মজা হচ্ছে, যেহেতু আমরা এই পোর্শনটা এমবিবিএস লেভেলে খুব ভালো মতো পড়ে আসছি, সো এখান থেকে যদি আমরা এই পোর্শনটুকু ভালো মতো পড়ে যেতে পারি, আমরা ভালো মার্কস ক্যারি করা যায়। কারণ প্রতিবারই এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে এবং এই কোয়েশ্চেনগুলো আনসার করা কম্পারেটিভলি ইজিয়ার। আচ্ছা, দেন হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড জেনোডার্মাটোসিস। এটার 2টা পোর্শন আছে, জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড জেনোডার্মাটোসিস। জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এগুলো খুবই ভালো মতো পড়া লাগবে। এবং এই ডিজিজের যে এক্সাম্পল আছে অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এই ডিজিজের এক্সাম্পলগুলো আমাদের খুব ভালো মতো জানা লাগবে। অ্যান্ড দেন জেনোডার্মাটোসিস যে পোর্শনটা আছে এটা আমাদের লাগবে হচ্ছে অ্যান্ড্রুজ থেকে। অ্যান্ড্রুজের একটা আলাদা চ্যাপ্টার আছে এবং এটা একটা হিউজ চ্যাপ্টার, এখান থেকে কোয়েশ্চেন আসে। সো এটার যে ডিজিজগুলো আছে, এটার আন্ডারে যে ডিজিজগুলো আছে এগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, দেন নেক্সট টপিক হচ্ছে সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন। এটাও খুব ভালো করে পড়তে হবে আমাদের। এখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে প্রতিবারই। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের ইমিউনোলজি অ্যান্ড অ্যালার্জি। ইমিউনোলজি আমরা আগেও ছোটোবেলায় যেখান থেকে পড়েছি সেখানকার হেল্প নিতে পারি, মাইক্রোবায়োলজি যে পোর্শন থেকে আমরা পড়েছি, অথবা আপনারা বিভিন্ন গাইডের হেল্প নিতে পারেন। এবং ইমিউনোলজি থেকে অনেক প্রচুর কোয়েশ্চেন আসে, সো এই টপিকগুলো থেকে যেন কোয়েশ্চেন আসলে মিস না যায় এটা খেয়াল রাখা দরকার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নিওপ্লাজমের ম্যাক্সিমাম পোর্শনটাই আমাদের বেসিক প্যাথোলজি থেকে আসছে। সো এটা আমাদের রবিন্সটা দেখে পড়ে নিতে হবে। এখান থেকে বেশ কিছু মার্কস আসে নিওপ্লাজম থেকে। সেই সাথে স্কিন রিলেটেড যে ম্যালিগনেন্সিগুলো আছে, এসসিসি, বিসিসি, এই টপিকগুলো থেকেও কিছু কোয়েশ্চেন আসে। সো এগুলোও অ্যান্ড্রুজ থেকে পড়ে নিতে হবে। আচ্ছা, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কমন প্যারাসাইটিক ডিজিজ অফ স্কিন। এটারও 2টা পোর্শন আছে। এটার যে জেনারেল পোর্শনটা এটা আমাদের এমবিবিএস লেভেলের যেখান থেকে আমরা পড়েছিলাম সেখান থেকে পড়তে পারি, ল্যাঞ্জের হেল্প নিতে পারেন। এবং এটা বেশ ল্যাবরেটরি পড়লে ভালো, বিকজ কোনোবার এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। আর এটার যে সেকেন্ড পার্টটা সেটা ক্লিনিক্যাল ডার্মাটোলজির যে পার্টটা, এটা অ্যান্ড্রুজে একটা আলাদা চ্যাপ্টার আছে প্যারাসাইটোলজির উপরে, ওই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো পড়ে নিতে হবে, লাইক স্কেবিস, ফাইব্রিয়াসিস, আরও বেশ কিছু ডিজিজগুলো আছে, এগুলো পড়তে হবে। আচ্ছা, দেন নেক্সট টপিক ব্যাকটেরিয়াল ডিজিজ অফ স্কিন ইনক্লুডিং মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ। এটা একটা ভাস্ট টপিক। এটার মধ্যে যদি আমরা বেসিক থেকে শুরু করি, বেসিক ব্যাকটেরিওলজিগুলো আমাদের কিছু লাগবে, এটা আমরা ল্যাঞ্জের হেল্প নিতে পারি। এবং সেই সাথে আমাদের অ্যান্ড্রুজ যে বইটা আছে ওখানে একটা আলাদা চ্যাপ্টার আছে এবং এটা একটা হিউজ চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো, ওগুলো পড়তে হবে। অ্যান্ড সেই সাথে মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজেরও একটা আলাদা চ্যাপ্টার আছে, এটা আলাদা করে পড়তে হবে। এবং এখানে মেইনলি মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ বলতে যে কিউটিনিয়াস যে আছে আমাদের, টিউবারকুলোসিস আছে, সেগুলো খুব ভালো করে পড়া লাগবে। পালমোনারি টিউবারকুলোসিস আমাদের এখানে লাগবে না, এখানে লাগবে আমাদের কিউটিনিয়াস টিউবারকুলোসিসের যে টাইপস, এবং এগুলো খুব ইলাবোরেটলি লাগবে। আচ্ছা, কারণ এখান থেকে বেশ কিছু মার্কস ক্যারি করে, সো এটা বাদ দেওয়া যাবে না। অ্যান্ড দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কমন ভাইরাল ইনফেকশন অফ স্কিন ইনক্লুডিং এইডস। এখানে আবার এইডস নিয়ে এসেছি বিকজ ইটস আ ভাইরাল ডিজিজ। আচ্ছা, এখানেও ভাইরাল ডিজিজের মধ্যে আমাদের যে বেসিক ভাইরোলজি আছে ওটা আমরা ল্যাঞ্জের হেল্প নিতে পারি, ল্যাঞ্জ থেকে পড়তে হবে। অ্যান্ড দেন আমাদের যে কিউটিনিয়াস ভাইরাল ইনফেকশনগুলো আছে এটা আমরা অ্যান্ড্রুজের ডিজিজ থেকে খুব থরলি পড়তে হবে, বিকজ এখান থেকেও বেশ কিছু মার্কস আসে এবং এটা একটা ভাস্ট চ্যাপ্টার বলা যায়। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে আর্টিকেরিয়া অ্যান্ড পারপিউরা।
দুইটা একদমই ডিফারেন্ট, বিকজ আর্টিকেরিয়া একটা আলাদা চ্যাপ্টার আছে, আর্টিকেরিয়ার ভ্যারিয়েন্টস অ্যাঞ্জিওডিমা এগুলো ওই চ্যাপ্টার থেকে পড়া লাগবে। অ্যান্ড পারপিউরা ইটস এ ডিফারেন্ট থিং। এখানে পারপিউরা এক কথায় লেখা থাকলেও পারপিউরার একটা আলাদা চ্যাপ্টার আছে অ্যান্ড্রিউজে, এটা হচ্ছে ভ্যাসকুলাইটিসের আন্ডার চ্যাপ্টারটা। সো ওই ভ্যাসকুলাইটিসের চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে পারপিউরা। পারপিউরা কোন কোন ডিজিজে থাকে বা কোন কোন ভাস্কুলাইটিসে থাকে সেই ভাস্কুলাইটিসগুলো পড়তে হবে। স্পেশালি ভাস্কুলাইটিসের একটা চার্ট আছে, সেটা দেখতে হবে, ভালো করে পড়তে হবে। এবং তার মধ্যে স্পেশালি লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, হেনোপশনন, পারপিউরা, এই ডিজিজগুলো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে ফাঙ্গাস। আচ্ছা, ফাঙ্গাসের মধ্যে আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমরা ল্যান্ডস থেকে পড়বো, এটা যে বেসিকের একটা পোর্শন। সো ল্যান্ডস থেকে ফাঙ্গাস পোর্শনটা খুব ভালো করে পড়তে হবে, বিকজ এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। এবং সেই সাথে আমাদের কিউটিনিয়াস যে মাইকোসিস যে ডিজিজগুলো আছে সেটা অ্যান্ড্রিউজ থেকে পড়তে হবে। এবং এটা একটা বড় চ্যাপ্টার। সরি, এখানে সুপারফিশিয়াল মাইকোসিস, সাবকিউটেনিয়াস মাইকোসিস অ্যান্ড ডিপ মাইকোসিস, এটার আন্ডারে যে ডিজিজগুলো আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে। সেই সাথে অ্যান্টিফাঙ্গাল ড্রাগসগুলো আপনারা এই চ্যাপ্টারের আন্ডারেও ট্রিটমেন্টটা পড়বেন, এবং সাথে আমাদের ড্রাগস যে আলাদা করে আছে ওখানেও আমাদের আলাদা করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগসগুলো আসবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের 3টা পেপারের টপিকগুলো। আচ্ছা, এরপরে একটা জিনিস বাদ পড়েছে, যেটা পরে আলোচনা করার কথা ছিল, ফার্মাকোলজি। আমাদের স্পেশাল কী কী ড্রাগসগুলো আমাদের পড়া লাগবে। আচ্ছা, মেইনলি আমাদের যে ড্রাগসগুলো পড়া লাগবে সেগুলো হচ্ছে অ্যান্টিহিস্টামিনস, অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যান্টিম্যালেরিয়াল, অ্যান্টিটিউবারকুলার ড্রাগস, অ্যান্টিলেপ্রোটিক, সাইটোটক্সিক ড্রাগস, রেটিনয়েডস, অ্যান্টিফাঙ্গাল, স্টেরয়েড আর ভেজোডাইলেটার্স। তার মধ্যে কিছু কিছু টপিক থেকে রেগুলারই কোয়েশ্চেন আসে, লাইক মেথোপ্রেক্সের থেকে, রেটিনয়েডস থেকে, অ্যান্টিম্যালেরিয়ালস থেকে, এগুলো থেকে খুব ভালো করে কভার করে যেতে হবে। এবং স্টেরয়েড থেকে কিছু কিছু ড্রাগসের সিস্টেমিক অ্যান্ড টপিক্যাল বোথ পড়া লাগবে ভালো করে, লাইক স্টেরয়েডের টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক বোথ লাগবে, অ্যান্টিফাঙ্গালের টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক বোথ লাগবে। আচ্ছা, আর যেটা আগে বলেছি যে এটার রেফারেন্স থাকবে বুলভারটন। বুলভারটনের মধ্যেই গুছিয়ে নিতে পারলে ভালো। তবে কিছু কিছু ডিজিজ যদি কিছু কিছু ড্রাগস যদি বেশি টাফ লাগে বুলভারটনে, লাইক অ্যান্টিম্যালেরিয়াল, এগুলোর কিছু নোট পাওয়া যায়, সেটা কালেক্ট করতে পারেন। বিএসসি মেমিওর কিছু নোট পাওয়া যায় দোকানে, সেটা কালেক্ট করে ওখান থেকেও পড়তে পারেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকের সিলেবাসের ডিসকাশন। তো আশা করি আপনাদের পার্ট 1-এর সিলেবাস সম্পর্কে কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন। তো